হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বেস্ট ট্রেডিং অ্যাপ সম্বন্ধে। দেখুন বন্ধুরা, যদি আপনারা ইনভেস্ট করতে চান কিংবা ফিউচার এবং অপশনে যদি ট্রেডিং করতে চান, এর পাশাপাশি যদি আপনি এসআইপি কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটি ব্রোকার আপনার সিলেক্ট করতে হবে এবং সেই ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে আপনার কিন্তু ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আজকে আমরা যেসব ব্রোকারগুলি আছে মার্কেটে, তার মধ্যে টপ যেসব ব্রোকারগুলি, সেই সব ব্রোকার সম্বন্ধে আলোচনা করবো এবং সেই সব ব্রোকারগুলি কি হিডেন চার্জেস আপনাদের কাছ থেকে নিয়ে থাকে এবং অ্যানুয়াল ফিস বা মেইনটেন্যান্স ফিস বা A to Z যত রকমভাবে আপনাদের কাছ থেকে চার্জ করে থাকে, কি পরিমাণে করে থাকে এবং কতটা পরিমাণে করে থাকে, সবগুলি ব্রোকার আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখবো কোন ব্রোকার আমাদের কাছ থেকে বেশি পয়সা নিচ্ছে এবং কোন ব্রোকার আমাদের কাছ থেকে কম টাকা নিচ্ছে। এই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আমরা খোলাখুলি আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কোন ব্রোকার আমাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট শেয়ার মার্কেটে ট্রেডিং কিংবা ইনভেস্টিং করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেনিং এবং মেইনটেনেন্স চার্জ নিয়ে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, আমরা মোটামুটি করব আপ স্টকস, জিরোদা, এনজেল ওয়ান, ফাইভ পয়সা, পেটিএম মানি, মতিলাল অসম, শূন্য, ধ্যান, আইএনডি মানি এবং এম স্টক। এই অ্যাপসগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি আজকের ভিডিওটির জন্য। তো এই অ্যাপসগুলি কিন্তু মোটামুটি এই মুহূর্তে আপনি পপুলার বলতে পারেন। তো এই যে অ্যাপসগুলি এসি ওপেনিং চার্জ মানে অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আগে কিন্তু কিছু অ্যাপস আমাদের কাছ থেকে চার্জ করতো। এখন কিন্তু সবগুলি অ্যাপ আপনারা দেখতে পারেন ফ্রিতে সার্ভিস দিচ্ছে। এর পাশাপাশি এসি মেইনটেনেন্স চার্জ মানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, এটা কিন্তু 50,000 টাকার নিচে যদি আপনি ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে কোন অ্যাপস কত পার্সেন্ট আমাদের কাছ থেকে চার্জ করছে, 50,000 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে যদি আপনার ইনভেস্ট থাকে সেক্ষেত্রে কত টাকা নিচ্ছে, এবং 2 লাখ টাকা প্লাস যদি আপনি ইনভেস্ট থাকে সেক্ষেত্রে কত টাকা নিচ্ছে, এবং দেখুন সব রকম কিন্তু পার্ট বাই পার্ট সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। তো আপনি কিন্তু এটি স্ক্রিনশট মেরেও রাখতে পারেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু পরে এটি দেখতে পারেন মিলিয়ে। তো এখানে দেখুন Groww, স্টকস, জিরোদা, এঞ্জেল 5 পয়সা মোটামুটি সবাই কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কিন্তু ফ্রি করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কিন্তু নিচ্ছে না। এবার 50,000 টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে দেখুন সব অ্যাপসই কিন্তু ফ্রিতে সার্ভিস দিচ্ছে, কোনো অ্যাপসই কিন্তু আপনার কাছ থেকে চার্জ করছে না। যদি আপনার 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে দেখুন Groww, স্টকস, শেয়ার, ধ্যান, আইএনডি মানি, এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে যে 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত। যদি আপনি জিরোদায় 50,000 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে যদি আপনার ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 টাকা প্লাস জিএসটি আপনার কাছ থেকে নিচ্ছে, এনজেল 100 টাকা নিচ্ছে, 5 পয়সা 300 টাকা প্লাস জিএসটি নিচ্ছে, পেটিএম মানে প্ল্যাটফর্ম ফি মানে 360 টাকা নিচ্ছে। এটি কিন্তু আপনি অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ হিসেবে আপনি ধরতে পারেন। এরকমভাবে আপনি দেখতে পারেন সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং 2 লাখ টাকার উপরে যদি আপনার ইনভেস্ট থাকে, 2 লাখ থেকে 2 লাখ প্লাস, তাহলে দেখুন Groww, স্টকস এগুলো কিন্তু ফ্রিতে সার্ভিস দিচ্ছে, আমাদের কাছ থেকে কিন্তু 1 টাকাও চার্জ করছে না। শূন্য, ধ্যান, আইএনডি মানি এবং এম স্টকস এই সবগুলো কিন্তু আপনারা দেখুন এখানে ফ্রিতে কিন্তু সার্ভিস দিচ্ছে। তার জন্য কিন্তু এই বক্সগুলো আমরা হোয়াইট করেছি, মানে এখানে কিন্তু কোনো কিছু আমরা লিখিনি। এবং অ্যারেজার ওয়ানের ক্ষেত্রে দেখুন এখানে 240 টাকা প্লাস জিএসটি নিচ্ছে, 300 টাকা প্লাস জিএসটি নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু এইসব চার্জেসগুলি কিন্তু এইসব ব্রোকাররা আমাদের কাছ থেকে নিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু সেবির একটি সার্কুলার জারি হয়েছে, 4 লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কিন্তু নেওয়া যাবে না। 4 লাখ টাকা প্লাস মানে 4 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে যদি কারোর ইনভেস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 টাকা প্লাস জিএসটি এসব ব্রোকাররা নিতে পারবে। এটি কিন্তু একবার সার্কুলার জারি হয়েছে, এখনো কিন্তু সেটি হাতে কলমে হয়নি, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। তো আশা করছি আপনাদেরকে এই মুহূর্তে যে চার্জেসগুলো নিচ্ছে সেগুলি কিসে কি নিচ্ছে আমরা এখানে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা চাইলে কিন্তু এটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো নেক্সট আমরা দেখে নেব ব্রোকারেজ চার্জেস নিয়ে। কোন ব্রোকার আমাদের কাছ থেকে কি পরিমাণে চার্জেস নিয়ে থাকছে। এই ব্রোকারেজ চার্জেসটা কিন্তু আমরা 4টে পার্টে ডিভাইডেড করেছি। ডেলিভারি, ইন্টারডে, ফিউচার এবং অপশন, 4টে পার্টে কিন্তু আমরা এই ভাগটা করেছি। তো এখানে দেখুন আমরা অ্যাপসগুলো পরপর সাজিয়ে নিয়েছি এবং এই 4টে ভাগ পরপর করে দিয়েছি। তো যদি আপনি ডেলিভারিতে ট্রেডিং করেন, ধরুন আপনি কোনো আজকে একটা শেয়ারে ইনভেস্ট করেছেন, সেই শেয়ারটা কিন্তু আজকে আপনার বিক্রি করতে হচ্ছে না, সেটি আপনি যখন খুশি, আপনি 5 বছর কি 10 বছর কি একদিন পরে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। তো সেটিকেই কিন্তু মূলত ডেলিভারি ট্রানজ্যাকশন বলা হয়। ইন্টারডে ট্রানজ্যাকশন বলা হয় মানে আর যদি আপনি আজকে কোনো শেয়ার কেনেন, সেটি কিন্তু আজকে মার্কেট ক্লোজ হওয়ার আগে মানে 3:30-র মধ্যে 3টে বেজে 30 মিনিটের আগে কিন্তু আপনার সেটি বিক্রি করতে হবে। তো সেটিকে কিন্তু মূলত ইন্টারডে ট্রেডিং বলা হয়। মানে সেম ডে বাই সেম ডে সেল, মানে আজকে কিনে আজকেই বিক্রি। তো সেক্ষেত্রে কি চার্জ লাগবে সেটা কিন্তু আমরা পরপর এখানে সাজিয়ে দিয়েছি। এবং ফিউচার এবং অপশন যাতে আপনি ট্রেডিং করেন না কেন, যেসব চার্জেসগুলো নিচ্ছে সেগুলো কিন্তু আমরা পরপর দেখিয়ে দিয়েছি। তো ডেলিভারির ক্ষেত্রে দেখুন জিরোধার, এঞ্জেল ওয়ান, শূন্য, ধ্যান এবং এম স্টক এইসব ব্রোকারগুলি আমাদের কাছ থেকে কিন্তু কোনো রকম পয়সা নিচ্ছে না। Growতে যদি আপনি ডেলিভারিতে শেয়ার কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 20 টাকা থেকে 0.05% হারে কিন্তু আপনার কাছ থেকে ব্রোকারেজ চার্জ কিন্তু নিয়ে থাকে। আপস্টক সরাসরি 20 টাকা নিচ্ছে,
এবং এইভাবে দেখুন এখানে সবগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে কে বেশি নিচ্ছে, কম নিচ্ছেন আপনারা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারেন। এবার ধরুন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন। মানে আজকে শেয়ার কিনে আপনি আজকেই বিক্রি করছেন। সেক্ষেত্রে Groww আপনার কাছ থেকে ৳20 থেকে 0.05% নিচ্ছে। আপস্টক্স কিন্তু সরাসরি ৳20 নিচ্ছে। জিরোদা আপনার কাছ থেকে ৳20 থেকে 0.03% কিন্তু নিচ্ছে। এক্ষেত্রে সবথেকে কম নিচ্ছে কিন্তু শূন্য মানে ৳0 এখানে কিন্তু কোন রকমই চার্জেস কিন্তু তারা নিচ্ছে না ব্রোকারেজ চার্জেস এবং মতিলাল ওসওয়াল 0.02% হারে কিন্তু আপনার কাছ থেকে ব্রোকারেজ চার্জ নিচ্ছে এবং আদারওয়াইজ কিন্তু আরো সবগুলোই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। ফিউচারের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু শূন্য দেখুন সরাসরি ৳0 মানে ৳1 কিন্তু ব্রোকারেজ চার্জ নিচ্ছে না এবং অপশন ট্রেডিং এর ক্ষেত্রে দেখুন শূন্য ৳1 কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে না। তো এই অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনি বাই এবং সেল যাই করেন না কেন আপনার কিন্তু 20 করে কিন্তু টাকা লাগবে। মানে ধরুন আপনি 25 কোয়ান্টিটিতে একটি শেয়ার বাই করলেন। সেখানে ধরুন আপনার ৳20 কিন্তু সাথে, সাথে ব্রোকারেজ চার্জ কিন্তু তারা কেটে নেবে। আবার যখন সেই শেয়ারটা আপনি মার্কেটে সেল করে দিচ্ছেন, তখনও কিন্তু ৳20 এই ব্রোকারেজ চার্জ কিন্তু কেটে নেবে। তো এখানে Groww, আপস্টক্স, জিরোধা এগুলো কিন্তু সবাই 20 করে নিচ্ছে। অ্যাঞ্জেল ওয়ান ৳20 থেকে 0.025% নিচ্ছে। এইভাবে দেখুন সবগুলো কিন্তু আমরা এখানে সাজিয়ে দিয়েছি। একমাত্র শূন্য অ্যাপের ক্ষেত্রে কিন্তু আপনি সবগুলোই ফ্রিতে সার্ভিস পাচ্ছেন। কারণ এই শূন্য অ্যাপ কিন্তু সম্পূর্ণ নতুন মার্কেটে এসেছে এবং এদের কাস্টমার বেস কিন্তু অনেক কম। তার জন্য এই মুহূর্তে এরা কিন্তু সবকিছু ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করছে। এরপরে হয়তো তাদের কাস্টমার বেস বেশি বেড়ে গেলে তখন হয়তো তারা অল্প, অল্প করে হয়তো চার্জ করা শুরু করতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু শূন্য অ্যাপ আমরা এই জন্যই এই লিস্টে রেখেছি। এরা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফেসিলিটিস আপনাদেরকে দিচ্ছে। মানে ফ্রিতেই কিন্তু সবকিছু সার্ভিস আপনাদেরকে দিচ্ছে। তো এই ব্রোকারেজ চার্জের যে লিস্টটা আপনারা সমগ্র কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটি আপনারা স্ক্রিনশট মেরে পরে আপনারা দেখতে পারেন। তো নেক্সট আমরা দেখে নেব আদার্স চার্জেস মানে অন্য যেসব চার্জেস গুলি এইসব ব্রোকাররা আমাদের কাছ থেকে করে থাকে। তো এক্ষেত্রে টিপি চার্জ করে থাকে, অটো স্ক্যালপ চার্জ আপনাদের কাছ থেকে করে থাকে এবং পেমেন্ট গেটওয়ে মানে আপনি যে মানি অ্যাড করছেন তখন কোন অ্যাপস কি পরিমাণে টাকা আমাদের কাছ থেকে নিচ্ছেন এগুলি কিন্তু আমরা নেক্সট লিস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই ডিপি চার্জটা কখন লাগছে? যখন আপনি কোনো শেয়ার সেল করছেন তখন কিন্তু এই ডিপি চার্জ আপনার কাছ থেকে নিচ্ছে এইসব ব্রোকাররা। তো Groww অ্যাপস কিন্তু সরাসরি ৳13.5 আপনার কাছ থেকে নিচ্ছে। আপস্টক্স কিন্তু ৳18.5 আপনার কাছ থেকে নিচ্ছে এবং এই লিস্টে দেখবেন সবথেকে কম নিচ্ছে কিন্তু 5% 12.5, ধানাম 12.5 এবং শূন্য অ্যাপ সরাসরি ৳9 নিচ্ছে। মানে এক্ষেত্রে কিন্তু শূন্য অ্যাপ সবথেকে ডিপি চার্জ আপনাদের কাছ থেকে কম নিচ্ছে। নেক্সট অটো স্টক চার্জেস। এই অটো স্টক চার্জেস কিন্তু লাগে না। তো এই চার্জেসটা আমাদের ভুলের জন্যই কিন্তু ব্রোকাররা আমাদের কাছ থেকে কেটে নেয়। তো এই অটো স্ক্যান চার্জেস ব্রোকাররা কখনো আমাদের কাছ থেকে কেটে নেয়। তো ধরুন আজকে আপনি ইন্টারডে ট্রেডিং করছেন এবং একটি শেয়ার আপনি কিনে রেখেছেন। ইন্টারডে ট্রেডিং এর নিয়ম হলো আপনি যে শেয়ারটা কিনবেন সেটা কিন্তু 3:30 মধ্যে মানে 3টে বেজে 30 মিনিটের আগে কিন্তু আপনার সেই শেয়ারটা সেল করতে হবে। যাই হোক লস হোক কিংবা লাভ হোক যাই হোক না কেন 3টে বেজে 30 মিনিট কিন্তু আপনার লাস্ট টাইম। তার আগেই কিন্তু আপনার সেই শেয়ারটা সেল করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ইন কেস দেখা গেল আপনি কাজের সূত্রে কিংবা অন্য কোনো কাজে ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু সেই শেয়ারটা সেল করলেন না। সেই শেয়ারটি যে ব্রোকারের মাধ্যমে আপনি সেই ট্রেডিংটা করছিলেন, সেই ব্রোকার কিন্তু তখন সেই শেয়ারটা অটোমেটিক্যালি কিন্তু সেল করে দেবে এবং সেই শেয়ারটা যখন সে অটোমেটিক্যালি সেল করছে তার জন্য কিন্তু সে আপনাদের একটু পেনাল্টি লাগাচ্ছে। সেটিকে কিন্তু মূলত অটো স্ক্যালপ চার্জেস বলা হয়ে থাকে। তো এই অটো স্ক্যালপ চার্জেস এর ক্ষেত্রে দেখুন শূন্য অ্যাপ কিন্তু এখানেও কিন্তু কোনো রকম পয়সা আপনাদের কাছ থেকে পে করছে না এবং সবথেকে বেশি পয়সা নিচ্ছে কিন্তু দুটি অ্যাপ। ৳60 করে নিচ্ছে দেখুন মতিলাল ওসওয়াল এবং ইনস্টক এই দুটি অ্যাপস কিন্তু সবথেকে বেশি অটো স্ক্যালপ চার্জেস আমাদের কাছ থেকে নিচ্ছে। এবং আর মোটামুটি সবাই দেখুন এখানে ৳50 করে নিচ্ছেন এবং আর ৩টি অ্যাপ দেখুন ৳20 করে নিচ্ছে। এয়ারটেল ওয়ান ৳20 নিচ্ছে, ডায়ানা ৳20 নিচ্ছে এবং আইএনডি মানি ৳20 নিচ্ছে। আপনারা কিন্তু অটো স্ক্যালপ চার্জ এটি দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যদি ইন্টারনেট ট্রেডিং করেন তাহলে সবসময় চেষ্টা করবেন মার্কেট ক্লোজ হবার আগেই আপনার পজিশন স্ক্যালপ করে দিয়ে বেরিয়ে আসার। তাহলে কিন্তু আপনার এই অটো স্ক্যালপ চার্জেস আপনাকে পে করতে হবে না। এবার নেক্সট আমরা দেখে নেব পেমেন্ট গেটওয়ে। তো এক্ষেত্রে যদি আপনি ইউপিআইতে ৳2,00,000 পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস আপনার কাছ থেকে নিচ্ছে না। ৳2,00,000 উপরে যদি আপনি ধরুন এনএফটি করলেন কিংবা আরটিসি করলেন, যাই করেন না কেন সেক্ষেত্রে ধরুন আপনি মোটা অঙ্কের টাকা লেনদেন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জেস কিন্তু আপনাকে দিতে হতে পারে। সেটি সময় অনুযায়ী কিন্তু ওঠানামা হয় সেটি কিরকম কি নেয় আমরা মোটামুটি একটা এখানে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু এটি মোটামুটি সেই সময় ক্যালকুলেশন করে দেখতে পারেন কিংবা গুগলেও কিন্তু সার্চ করে আপনি দেখতে পারেন। তো এতক্ষণ যেসব চার্টগুলি আপনাদেরকে দেখালাম আপনারা হয়তো দেখে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। তো চলুন একটু সহজভাবে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন এবং সেখানে ৳500 আপনি প্রফিট করবেন। সেই ৳500 প্রফিটের উপর কোন অ্যাপস কত টাকা আপনার কাছ থেকে চার্জ কেটে নিচ্ছে। এটি কিন্তু আমরা অজ্ঞান মানে আপনি ধরুন ট্রেডিং করেছেন ৳৫,০০০ নিয়ে কিংবা ৳১০,০০০ নিয়ে আপনি সেই টাকার উপর ৳500 প্রফিট করলেন। সেই ৳500 প্রফিটে আপনার কত টাকা এখান থেকেও কেটে নেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনি খুব সহজভাবে বুঝুন।
যদি আপনি ইন্টারনেট ট্রেডিং করেন এবং 500 টাকা প্রফিট করেন, সেক্ষেত্রে গ্রো অ্যাপস আপনার কাছ থেকে 16 টাকা 3 পয়সা কেটে নেবে। আর স্টকস আপনার কাছ থেকে 15 টাকা 8 পয়সা কেটে নেবে। জিরো আপনার কাছ থেকে 11 টাকা 1 পয়সা কেটে নেবে। অ্যালজেনো আপনার কাছ থেকে 11 টাকা 3 পয়সা কেটে নেবে। 5 পয়সা এক্ষেত্রে 53 টাকা 2 পয়সা কেটে নেবে। পেটিএম মানি 50 টাকা 9 পয়সা মানে প্রায় 51 টাকা কেটে নেবে। মতিলাল ওসল 8 টাকা 5 পয়সা কেটে নেবে। আর শূন্য অ্যাপ 39 টাকা কেটে নেবে। ধ্যান অ্যাপ 11 টাকা কেটে নেবে এবং আইএনডি মানি 15 টাকা 8 পয়সা কিন্তু আপনার কাছ থেকে কেটে নেবে। এক্ষেত্রে ধ্যান অ্যাপস, অ্যালজেলন এবং জিরোটা এই 3টে অ্যাপ কিন্তু সবথেকে কম পয়সা আপনাদের কাছ থেকে চার্জ হিসেবে কাটছে ইন্টারনেট ট্রেডিং এর ক্ষেত্রে 500 টাকা প্রফিটের উপরে। এবার ধরুন আপনি ডেলিভারি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মানে ডেলিভারি চার্জেসের ক্ষেত্রে আপনি 1000 টাকা প্রফিট করলেন। মানে আপনি ধরুন কোনো শেয়ার আজকে কিনে রেখে 5 বছর পরে বিক্রি করলেন এবং তাতে আপনার 1000 টাকার প্রফিট হলো। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কত পরিমাণে চার্জেস এরা কাটছে? ডেলিভারির ক্ষেত্রে গ্রো অ্যাপস 1000 টাকার প্রফিটের উপরে 21.1 টাকা কাটছে। আর স্টকস 72 টাকা 31 পয়সা কাটছে। জিরোধা কাটছে 19 টাকা 5 পয়সা। এরকমভাবে কিন্তু আমরা দেখুন সবগুলো এখানে পরপর দিয়ে দিয়েছি। সবথেকে কিন্তু পেটিএম মানি 50 টাকা 7 পয়সা আপনার কাছ থেকে যাচ্ছে। 5 পয়সা 83.1 টাকা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে এবং আপস্টক্স 72.31 টাকা আপনার কাছ থেকে কিন্তু কাটছে এবং সবথেকে কম মানে সবথেকে কম চার্জেস করছে কিন্তু শূন্য অ্যাপ 13 টাকা 3 পয়সা, জিরোধন 19 টাকা 5 পয়সা এবং গ্রো অ্যাপ 21 টাকা 1 পয়সা। তো এই অ্যাপসগুলি কিন্তু সবথেকে কম আমাদের কাছ থেকে চার্জেস হিসাবে কাটছে। মানে এটি আমাদের 1000 টাকা প্রফিটের উপর ডেলিভারি চার্জেসের ক্ষেত্রে। আপনারা ধরুন 500 টাকা কিংবা 1000 টাকা প্রফিট করলে সেখান থেকে কতটা টাকা আপনার হাতে রিটার্ন পেতে পারে আপনাদের একটি মোটামুটি কিন্তু একটা আইডিয়া চলে এসেছে। তো এবার আমরা সর্বশেষ এবং লাস্ট যে রিভিউটা বলতে সেটি হলো ডাউনলোড এবং রিভিউ। অনেকেই হয়তো বুঝতে পারে না যে অ্যাপসগুলি আমরা ব্যবহার করছি সেটি কতটা পরিমাণে মানুষ ব্যবহার করছে এবং তার রিভিউটা কিরকম। তো সেটির জন্য কিন্তু আমরা এই চার্টটা লাস্টে আমরা অ্যাড করে দিয়েছি। তো এক্ষেত্রে ডাউনলোড, অ্যাক্টিভ ইউজার এবং রেটিং 3টে পার্টি কিন্তু প্রতিটা অ্যাপসের আমরা পরপর এখানে পাশাপাশি রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। এবং কোনো অ্যাপসের ডাউনলোড দেখবেন অনেক বেশি। যেরকম গ্রো অ্যাপসের ডাউনলোড দেখুন 7 করোড়। তারপরে জিরোদার ডাউনলোড দেখুন 1.5 করোড়। কিন্তু এদের অ্যাক্টিভ ইউজার দেখলে আপনি বুঝতে পারেন যে ধরুন অনেকেই অ্যাপসটা ডাউনলোড করেছে কিন্তু তারা ব্যবহারই করেনি। অ্যাক্টিভ ইউজার কতটা মানে কত লোক অ্যাক্টিভলি অ্যাপসগুলো ইউজ করছে সেটি কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে। তো এক্ষেত্রে দেখুন গ্রো কিন্তু সবথেকে বেশি অ্যাক্টিভ ইউজার আছে 76 লাখ। তারপরে দেখুন জিরোদার অ্যাক্টিভ ইউজার 67 লাখ। তারপরে আছে অ্যালজেলন 61 লাখ এবং তারপর আছে আপস্টক্স 24 লাখ। এবং এক্ষেত্রে শূন্য অ্যাপ কিন্তু একদম সবথেকে কম কারণ এটি কিন্তু একদমই সবে নতুন মার্কেটে এসেছে। এদের কিন্তু 5 লাখ ডাউনলোড এবং 0.5 লাখ কিন্তু অ্যাক্টিভ ইউজার এবং এদের রেটিং দেখতে পারেন আপনি 3.8 এবং 13 রিভিউ মানে 13,000 লোক এদের কিন্তু রিভিউ দিয়েছে। এবং আপনি পাশাপাশি কিন্তু রিভিউগুলো দেখতে পান এবং রেটিং গুলো কিন্তু আপনি দেখতে পান কতটা লোক রিভিউ দিয়েছে এবং কতটা লোক রেটিং দিয়েছে। তো আশা করছি আপনাদেরকে আমরা মোটামুটি বোঝাতে পারলাম যে এই সবগুলো অ্যাপ সম্বন্ধে কোন অ্যাপস কি পরিমাণে চার্জেস আমাদের কাছ থেকে করছে এবং কোন অ্যাপসের অ্যাক্টিভ ইউজার বেশি এবং কোন অ্যাপসের রেটিং সব থেকে ভালো। এবার আমরা মোটামুটি আপনাদেরকে 3টে অ্যাপস সাজেস্ট করব। যে 3টে অ্যাপস আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো লেগেছে। আপনাদের হয়তো অন্যও লাগতে পারে, আপনারা সেটি দেখতে পারেন। যদিও এটি সাজেস্ট করা উচিত না, তাহলে আমরা বলছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো সর্বপ্রথম অ্যাপস আমাদের যেটি ভালো লেগেছে সেটি কিন্তু গ্রো অ্যাপস। কারণ গ্রো অ্যাপসের কিন্তু ইন্টারফেসটা খুবই সোজা। ধরুন আপনি একদম বিগিনার মানে সবে নতুন শেয়ার মার্কেটে এসেছেন, আপনার ক্ষেত্রে কিন্তু গ্রো অ্যাপস একদমই পারফেক্ট। কারণ এদের ইউজার ইন্টারফেস কিন্তু এতটাই সোজা, অন্য কোনো অ্যাপসে কিন্তু এত সুন্দর ইউজার ইন্টারফেস নেই। সেই জন্য গ্রো অ্যাপস আপনার ফার্স্ট চয়েস রাখতে পারেন। দ্বিতীয় চয়েস আপনি অ্যালজেলন রাখতে পারেন। অ্যালজেলনের ইন্টারফেস খুবই সোজা এবং খুবই ভালো একটি অ্যাপস। এর ব্রোকারেজ চার্জ এবং চার্জগুলো কিন্তু খুবই কম। এবং তৃতীয় চয়েসে আপনারা কোন অ্যাপস রাখতে চান এটি আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা এটা আপনাদেরকে সাজেস্ট করবো না, আপনারা আমাদের কমেন্ট সেকশনে ভালো লেগেছে আপনারা তাদের কিন্তু জানাতে পারেন। যেটি আমার দৃষ্টিকোণ থেকে ভালো লাগবে আমি কিন্তু সেই কমেন্টটা আমাদের কমেন্ট সেকশনে আমি কমেন্ট করবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।